চালাচ্ছে এক জায়গা থেকে, রান করছে এক জায়গায়, এরকম কিছু? হ্যাঁ তাই। যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, মেসেজ ইমেল বোথ যাবে আই থিঙ্ক। মেসেজ ইমেল দুটাই যাবে। অ্যাসেসমেন্ট টেস্টের পর, অ্যাসেসমেন্ট টেস্টের পর। এখন এটা ঈদের আগে যদি হয় আমার জানা নেই, এটা টোটালি নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর। হ্যালো, হ্যাঁ জাভা প্রোগ্রামের ট্রেনিং দেওয়া হয়, বাট আপাতত জাভা ট্রেনিংটা নেই। জাভা ট্রেনিং আমি অ্যাকচুয়ালি বেসিস ট্রেনার, ওখানে অ্যাকচুয়ালি জাভা চলতো আগে। এখন জাভা ট্রেনিংটা বন্ধ আছে এখানেও। আমাদের ট্রেনিং সেন্টার, আমার ট্রেনিং সেন্টারেও অফ আছে, জাভা ট্রেনিংটা এখানেও বন্ধ আছে। তো আপাতত মানে আমি ট্রাস্টেড কোনো কোম্পানির নাম বলতে পারছি না সাইডে, যে যারা ভালো ট্রেনিং দিতে পারে। অ্যাকচুয়ালি জাভা ট্রেনিং আমাদের দেশেই খুব কম হয়, আর সি প্লাস প্লাস হয় কোনো কোনো জায়গাতে। জাভা ট্রেনিংটা আমাদের বেসিস বিআইটিএমে হতো, এখন অফ আছে। তালা ট্রেনিংয়েও জাভা ট্রেনিংটা হতো, এটা অফ আছে। জাভা ট্রেনিংটা আমাদের অ্যাকচুয়ালি এমন অবস্থা হয় যে আমরা যখন অফারটা দিই সাফিসিয়েন্ট স্টুডেন্ট কিন্তু পাই না। অন্যান্য কোর্স যেমন খুব র্যান্ডমলি চলে, জাভা ট্রেনিংটা খুব কম চলে, এই কারণে আমরা এটা কম চালাই আর কি। অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস তৈরি করা আর কি। আপনি একটু কাজ করেন, আপনি বিআইটিএমে যোগাযোগ করেন, বিআইটিএম, ঠিক আছে? নাম্বার পাবেন, ওই ওয়েবসাইটে সার্চ দেন, বিআইটিএম পেয়ে যাবেন। বিআইটিএম, হ্যালো। মানি অর্ডার, আচ্ছা এটা এখানে এসেছে। একটা জিনিস খেয়াল করেন, ট্রাই ক্যাচের বেলাতে ট্রাই করা হচ্ছে, একটা ফাংশন কল করা হচ্ছে, ফাংশন একটা কিছু রিটার্ন করছে থ্রো, যে লাইক কোনো একটা ফাংশন কিন্তু রিটার্ন করেছে ট্রু। একটু খেয়াল করেন, এখানে কোনো একটা কাজ দেওয়া হয়েছে যা রিটার্ন করেছে ট্রু। ট্রু রিটার্ন করাতে আমরা রিটার্ন করেছে, থ্রো করিয়েছে, কোনো একটা এক্সেপশন কি হয়েছে, থ্রো হয়েছে। ক্যাচ কি করেছে, ওই এক্সেপশনটাকে ধরেছে। যে ভুলটা আছে ওই ভুলটায় ক্যাচ এক্সেপশনটাকে ধরবে এবং সেই এক্সেপশনটা সে গেট মেসেজ ফাংশনের মাধ্যমে এক্সিকিউট করে দিতে পারবে।
সো ট্রাই অ্যান্ড ক্যাচ নর্মালি কেন ইউজ করা হয়, আপনাকে হয়তো এ ধরনের কোনো সিনটেক্স লিখতে দেবে না, বা ট্রাই অ্যান্ড ক্যাচের একটা ব্লক আপনাকে তৈরি করতে হতে পারে। আপনি কেন ইউজ করবেন? আপনি লজিক্যাল কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারছেন না, লজিক্যাল প্রবলেম হচ্ছে, আপনি এররটা করেছেন লজিক্যাল, সিনট্যাকটিক্যাল না। সিনট্যাকটিক্যাল হলে তো আপনাকে পিএসপি এরর দিয়ে আপনাকে বসে থাকবে, কোনো এরর দিচ্ছে না বা ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, ঠিক ওই সময় আপনাকে ইউজ করতে হবে কি এক্সেপশন হ্যান্ডেলার, যার মাধ্যমে কি এক্সেপশন, লজিক্যালি কি এক্সেপশন হচ্ছে যেটা আমরা জানতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখান থেকে যেটা হচ্ছে যে এই ফাংশনটা যখন এক্সিকিউট হয়ে যাবে, দ্যাট মিনস এটা গ্রেটার দেন 2, এটা থ্রো এক্সেপশন একটা ফাংশন, এটা কিন্তু ইকো করা নাই, থ্রো করা আছে, তার মানে এটা এক্সিকিউট করার কথাই ছিল না। এক্সিকিউট করার কথা ছিল কি ইফ ইউ সি দিস দি নাম্বার ইজ 1 অর বিলো, এই লেখাটা আসার কথা ছিল, বাট আমার আউটপুট কি আসছে, মেসেজ ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন 1। তাহলে ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন 1, তার মানে এই ফাংশনটা যখন নাম্বার একের চাইতে বড় হয়েছে, একটা থ্রো করেছে কি এক্সেপশন, থ্রো নিউ এক্সেপশন, সে থ্রো করেছে নতুন একটা এক্সেপশন, যেটা আমরা এক্সেপশন এর মধ্যে গেট মেসেজের মাধ্যমে পাচ্ছি। বুঝতে পেরেছেন? এখন আমি যদি ভ্যালু এখান থেকে দেই 1, কি হবে, আমার এক্সেপশন কি করেছে, এক্সেপশন কি থ্রো হয়েছে, এক্সেপশন কিন্তু থ্রো হয় নাই। সো মেসেজটা দেখাচ্ছে ইফ ইউ সি দিস দ্য নাম্বার ইজ 1 অর বিলো। ক্লিয়ার? ওকে, সো এটাতে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে এক্সেপশন হ্যান্ডেলারে। আপনি ট্রাই করবেন, সাম অফ জব এর ভেতরে দেবেন, তারপরে ক্যাচের ভেতরে এক্সেপশন ধরবেন, এক্সেপশনটা ইকো করে দেবেন সার্চে। যদি আপনাকে লিখতে বলে ট্রাই ক্যাচের সিনট্যাক্সটা লিখেন। সো আপনি ট্রাই লিখবেন, জব দেবেন, আপনি লিখবেন ট্রাই জব ক্যাচ এক্সেপশন, এক্সেপশনটা লাইক ই, দেন এক্সেপশনটা আপনার এটা ইকো করে দেবেন $e, রাইট? এখানে একটা ফাংশন আছে না গেট মেসেজ, ওকে, ফাংশনটা কল করে দেবেন। আর কোনো কোশ্চেন আছে? যেখানে প্রবলেম হবে সেখানে, লজিক্যাল প্রবলেমটা যেখানে হবে। ওখানে গিভেন ভ্যালু যেটা আসবে আমার হাতে প্রসেস যে ডাটাটা আছে তার উপরে, যেটা আমার ভুল দিচ্ছে, লজিক্যাল ভুল দিচ্ছে, আমি ধরতে পারছি না সেখানে। কালকে পেমেন্ট ইন্টিগ্রেশন লাস্ট সেশন। আমাদের অবস্থা কি আছে, প্রজেক্ট কোন অবস্থায় আছে? ক্লোজ, ই-কমার্স 4, কতটুকু পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম? কার্ড, চেক আউট। কার্টের 0 দেখাচ্ছে কেন? আপনারটা নিয়ে আমি কাজ করেছি না গতদিন, কার্টের ভ্যালু সব 0 0 হয়ে গেছে কেন?
আপনারটাকে আমি নিয়েছিলাম লাস্টে। ব্যাচ 4 এর এটা আপনাদের প্রজেক্ট তো? যখন কার্টে প্রোডাক্ট অ্যাড করছি, কার্টে কিন্তু প্রোডাক্ট যাচ্ছে না। এটা আপনি করেছিলেন তাই না, অ্যাড টু কার্ট? যখন কোনো একটা প্রোডাক্টে আমরা হিট করছি, আপনি অ্যাড টু কার্ট ফ্রন্ট এন্ড থেকে দেখিয়েছেন, প্রোডাক্ট ডিটেলে যান নাই তাই না? কই প্রোডাক্ট ডিটেল? ডিটেলে গিয়ে কার্টে নাই প্রোডাক্ট। কার্ট পেজ, সেশন আইডি, আমি কি প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করব না? কার্টে অ্যাড করেছি কোথায়?
চেক আউটে কি লগ ইন রেজিস্ট্রেশন হয়ে গেছে? লগ ইন রেজিস্ট্রেশন, কাস্টমার ইনফরমেশন, কাস্টমার হয়েছে, শিপিং হয়েছে, কার্টের ওই জায়গাটা গোলযোগ হলো কেন? ঠিক ছিল না সব? তাহলে এখন প্রোডাক্ট কার্টে অ্যাড হচ্ছে না কেন? হ্যাঁ, ইমেলটাও তো দেখালাম লাস্ট ডেতে, তাই না? হুম, প্রজেক্ট রাখেন, আমি প্রজেক্টের বাইরে সিএসভিটা দেখিয়ে দিই। আচ্ছা, সিএসভি ইম্পোর্টটা দেখিয়ে দেই। প্রজেক্টের ওই অবস্থা থাক। যে বিষয়টা বাকি আছে, আরেকটা জিনিস একটু বলে নেই আর কি, এপিআই রিলেটেড যে ইস্যুটা, এপিআই ইন্টিগ্রেশন, পেমেন্ট এপিআই আর কি। হ্যাঁ, পেমেন্ট এপিআইগুলো নর্মালি আমাদের দেশে যে পেমেন্ট এপিআইগুলো আছে এটা একরকম, আর ইন্টারন্যাশনাল পেমেন্ট এপিআইগুলো একটু ডিফারেন্ট। তো আমাদের যে জায়গাটা আছে, আমি প্রজেক্ট যদি ব্যাচ 4-এরটা প্রবলেম করে, হাবিব ব্যাচ 1-এর ওইটা দিয়ে দেবেন, ঠিক আছে? ওদেরও ইয়েটা শেষ হয় নাই, পেপ্যালের পেমেন্টের এপিআই ইন্টিগ্রেশনের ওই কাজটা শেষ হয় নাই। আমি একটা ডেট দিচ্ছি, 25 জুলাই, ঠিক আছে? ঈদের পরে একটা এক্সট্রা ক্লাস, ওখানে ইন্টিগ্রেশনটা আমি দেখিয়ে দিব, অর্ডারটা সেভ করে শেষ করে দিব। হ্যাঁ, যদি এটা সব কিছুর বাইরে, হ্যাঁ রুটিনের সব কিছুর বাইরে, আপনাদের আগেই সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে, ওই 6:30, ঠিক আছে? 6:30 ঈদের পরে নর্মাল ডেট। যারা আছেন তারা আপনারা ওই ফেসবুক গ্রুপে দিয়ে দেবেন। না, ওই 25 তারিখে ওদের ক্লাস থাকবে না, ক্লাস থাকবে হচ্ছে 27 তারিখ থেকে।
এই জন্য আমি 25 তারিখটা ইউজ করছি। ওকে, আচ্ছা এখন সিএসভি ইম্পোর্টের এটা একটু ছোট্ট একটা কাজ, সিএসভি ইম্পোর্টটা একটু দেখিয়ে দেই। আচ্ছা, আমার একটা ডেটাবেস করতে হবে। আমার টার্গেট হচ্ছে একটা সিএসভি ফাইল যেটা কমা সেপারেটেড। হ্যাঁ, সিএসভি ফাইল কয়েক ফরম্যাটে হয় না, কমা সেপারেটেড ফাইল, যে ফাইলটাতে আমরা ইম্পোর্ট করতে শিখবো। যে লাইক আমার নেম আর ইমেল আছে, আমি ফাইলটা আপলোড করে দিলাম, যতই থাক না কেন একটা টেবিলের ভেতরে ইনসার্ট হয়ে যাবে, সব ডাটা ইনসার্ট হয়ে যাবে। সো আমি একটা ডেটাবেস তৈরি করছি। ডেটাবেসের মধ্যে টেবিল হচ্ছে টিবিএল সিএসভি, তিনটে ফিল্ড নিয়ে ডেটাবেস টেবিল তৈরি করছি। আইডি, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট, নেম ওয়ার্কার 50, ইমেল ওয়ার্কার 100। ডেটাবেস টেবিল করছি। আমার কোডটা যদি একটু আমি আলোচনা করি, সেটা একটু দেখেন কিভাবে হচ্ছে। আগে ডেটাবেসের কানেকশন হবে, ঠিক আছে। ইনপুটের একটা ফাইল হবে, ফাইলের নাম বলছি সিএসভি ফাইল, ঠিক আছে। লোকাল হোস্ট সিএসভি ইম্পোর্ট এরকম এসেছে। আমি ব্রাউজ করে একটা সিএসভি ফাইল দেখিয়ে যখন সাবমিট বলবো, যখন আমি সাবমিট দিব, তখন অ্যাকচুয়ালি পোস্ট সাবমিট যদি হয় তাহলে ফাইল সেট সিএসভি ফাইলের মধ্যে কি আছে, টেম্পোরারি নেম আসবে না? আমরা তো দেখি যে একটা টেম্পোরারি নেম আসে। এফ ওপেন বিল্ট ইন ফাইল ফাংশনের মাধ্যমে ওই ফাইলটা ওপেন করে রিড করে নেব, মানে হ্যান্ডেলের মধ্যে কি আছে, ডাটাগুলো আছে। এখন এখান থেকে যেটা করা হচ্ছে, হ্যান্ডেল থেকে 1000 রোজ একসাথে, আমি 1000 রো একবারে করছি। নট ইকুয়াল যদি ফলস হয়, যদি ভ্যালু থাকে এর ভেতরে, ফাইল সোপ করবে। সি এর ভ্যালু প্রাথমিকভাবে কত আছে, 0। শুনে যদি নট ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে ফাইলস অফ 0 আর 1। ফাইলস অফ 0 আর 1 বলতে এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে রিটার্ন করে। এফ গেট সিএসভি, সিএসভি ফাইল থেকে ডাটাগুলো রিড করে এনে অ্যারের ভেতরে রেখে দেয়, ঠিক আছে। একবার করে একটা করে রো নেবে এবং একটা করে রো অ্যারের ভেতরে রাখবে। ওই 0 আর 1 ইন্ডেক্স থেকে ভ্যালু নেম আর ইমেলটা চলে আসবে। দেন আমি ডাটাটা মাইস্কিউএল এর মাধ্যমে ইনসার্ট করে দিব টেবিলের ভেতরে, রাইট।
তার মানে আমাদের সিএসভি ফাইলে যতগুলো রো থাকবে ততবার এই লুপটা ঘুরবে। বুঝতে পেরেছেন? তো আমি যদি একটা সিএসভি ফাইল ক্রিয়েট করি, বুঝি নাই। তো আপনি এখানে ফিক্স করে দেবেন। হ্যাঁ, আপনাকে তো মিল রাখতে হবে। আপনার সিএসভি ফাইল যেভাবে আসবে বা সিএসভি ফাইলের ফরম্যাটটা আমাকে দিয়ে দিতে হবে, যে এই ফরম্যাটে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। বুঝতে পেরেছেন? যে প্রথমে ফার্স্ট ইন্ডেক্সে নাম থাকবে, পরের ইন্ডেক্সে কি থাকবে, ইমেল থাকবে, তার পরের ইন্ডেক্সে মোবাইল নাম্বার থাকবে, প্যাটার্ন অনুযায়ী থাকবে। যদি প্যাটার্ন না ফলো করে তাহলে এলোমেলো ডাটা ঢুকবে। আপনি যেখানে ইম্পোর্ট হয়, ইম্পোর্টের একটা প্যাটার্ন দিয়ে দেয়, ফাইল ফরম্যাট স্ট্রাকচারটা দিয়ে দেয়। কোড কখনো এটা রিঅ্যারেঞ্জ করে নিতে পারবে না। বুঝতে পেরেছেন? সো আমি নেম আর ইমেল বলছি। নেম বলছি লাইক শাহিল, দুইটা রো আছে। তিনটা রো আছে। কেন অ্যাকচুয়ালি 4টা রো আছে, রাইট? বাট এটা কততে আছে? মনে করেন ফার্স্ট রোতে C0 আমি ধরেছি। আমি বলছি সি এর ভ্যালু যখন নট ইকুয়াল 0, 0 না, তারপরের থেকে, হ্যাঁ, তার মানে নেম আর ইমেল ওটা নেবে না, পরের রো থেকে নেবে। আউটপুট দেখাবে কি, এই যে সি এর ভ্যালু প্রতিবার একবার করে ইনক্রিমেন্ট করা হচ্ছে। আর এই যে এসকিউএলটা, MySQL কোয়েরি, আমি যখন ইফ এসকিউএল your database has import successful এবং you have insert C এতগুলো রেকর্ড, আর যদি কোনো ভুল থাকে তাহলে এখানে সরি দেয়ার ইজ সাম প্রবলেম, এ ধরনের একটা কথা বলবে। আচ্ছা, তো এখন একটা সিএসভি ফাইল যেটা আমরা বানিয়েছি এটাকে সেভ করতে যাই। কিভাবে নিতে হবে? কমা ডেলিমিটার্স। বুক 1 আমি ডেস্কটপে বুক 1 করে এটা সেভ করে রাখলাম। হ্যাঁ, ওকে, আমি বুক 1 বলে সেভ করে রেখেছে। আমার ডেটাবেসে টেবিলের ভেতরে কিছু নাই, ব্ল্যাঙ্ক। সিএসভি টেবিলের ভেতরে কিছু নেই, ব্ল্যাঙ্ক। এবার আমি যদি ব্রাউজ করে দেই ওই ফাইলটা ডেস্কটপ থেকে, বুক 1 সাবমিট, আমাকে বলছে ইউর ডেটাবেস হ্যাজ ইম্পোর্টেড সাকসেসফুলি, ইউ হ্যাভ ইনসার্ট 4 রেকর্ড। অ্যাকচুয়ালি 4 এটা ভুল হয়েছে, অ্যাকচুয়ালি এখানে 3 রেকর্ড হবে, এক কম করে প্রিন্ট করাতে হবে। দেখেন, শাহিল, শাফানা, মিশকাত, ইনসার্ট, সিএসভি থেকে রিড করলাম, ইম্পোর্ট করে দিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এক্সপোর্টের জন্য আপনাকে লাইব্রেরি ইউজ করতে হবে। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার আরও 20-25 মিনিট লাগবে। কি অবস্থা, কাজের কি অবস্থা?
কমেন্ট দিয়েছেন? আচ্ছা দেন। আর সাদ্দামের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম, কাজে কি অবস্থা? আচ্ছা হ্যাঁ আমি পেয়েছিলাম, ওই ক্লাসে আছি। ওইটা আমাকে একটু স্কাইপিতে ইউআরএলটা দিয়ে দেন তো। ঠিক আছে, আপনার আমাকে একটু দিয়ে দেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এই ছিল এক্সেল বা সিএসভি ইম্পোর্ট, রাইট? সিএসভি ইম্পোর্ট ছিল এটা। আর এক্সপোর্টের ক্ষেত্রে যেটা আছে, লাইব্রেরি ইউজ করতে হয়, বা এক্সপোর্টের জন্য আপনি কোডও পাবেন ডেটাবেস থেকে তুলে এক্সপোর্ট সিএসভি ফাইলে রাইট করে দেওয়া। CSV export in PSP, downloadable CSV file using PSP. তো শেষ করে নাই। আচ্ছা আছে তো। দুইটা কলাম আউটপুট হবে না? দেখেন আমি চেক করে দেখি এটা কাজ করে কিনা। হেডার সেট করা আছে কন্টেন্ট টাইম টেক্সট পিএসভি ক্যারেক্টার সেট, আর হেডার কন্টেন্ট ডেসক্রিপশন। আউটপুটে যাবে ওপেন একটা আউটপুট পিএসপি আউটপুট রো রাইট করে দেবে একটা আউটপুট ফাইল। এখন এফ পুট সিএসভি আউটপুট অ্যারে কলাম 1 আর কলাম 2 সেট করা হয়েছে। মাইস্কুয়েল কানেকশন দেওয়া হচ্ছে, ফিল্ড 1 আর ফিল্ড 2 রাখা হচ্ছে। টেবিলের নাম হচ্ছে টিবিএল সিএসভি। সিলেক্ট ডেটাবেস, ডেটাবেসটার নাম কি? আমাদের ডেটাবেসটার নাম হচ্ছে সিএসভি ইম্পোর্ট। ডেটাবেসটার নাম হচ্ছে সিএসভি ইম্পোর্ট। অ্যান্ড হোয়াইল লুপ চালিয়ে ফেস এসব করে রোটা দিয়ে দেওয়া হচ্ছে, আর এফ ফুট সিএসভিতে আউটপুট আর রো পুশ করা হচ্ছে। ঠিক আছে, কলামের নাম হবে কলাম 1 আর কলাম 2। তো যদি এটা আমরা রান করাই,
হ্যালো, হ্যাঁ ওই ইউআরএলটা আমার সাদ্দামকে পাঠাতে বলেন। আর আপনি কি যেন পড়েছেন আমাকে একটু বলেন তো। হুম হুম কোর্সের কোর্সের কোর্স অ্যাড করার সময় আপনি পাবলিক স্পেশাল আরেকটা গ্রুপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, তাহলে সব বন্ধ করে দিয়ে ওই ডেলিভারিকে বসে থাকতে বলেন, আমি আসছি। ঠিক আছে, ওকে। দেখেন এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, ফাইলটা যেটা হবে, যেটা যাবে, ফাইল নেমটা কি, ডাটা ডট সিএসভি। সো আমি যখন এই ফাইলটাতে হিট করেছি, এই সিএসভি এক্সপোর্টে হিট করেছি, ডাটা ডট সিএসভি চলে আসে। এখন আমি যদি সেভ করি, এটা ডেস্কটপেই রাখছি, সেভ করি, সেভ হয়েছে। এর ভেতরে কি আছে সেটা যদি দেখতে চাই, ওই যে মাইস্কুয়েলের এরর রিটার্ন হয়েছে, কলাম 1 কলাম 2 ঠিকই আসে, এসকিউএল কমান্ড এরর হয়েছে, যে মাইস্কুয়েল কানেক্ট। ও মাইস্কুয়েল কানেকশন এরর তো ডেফিনেটলি হবেই। কানেকশন এররটা হচ্ছে ফার্স্ট নেম, ইউজার নেমটা কি রুট, আর পাসওয়ার্ড আমার। তাহলে সিএসভি এক্সপোর্ট ডেট ডাটা, আবার ডাউন করি দেখি, কই দেখায় না কেন? তাহলে কি হচ্ছে, আমি এক্সপোর্ট যখন করছি, ফাইল এক্সপোর্ট হচ্ছে, ফাইলটাকে যদি রান করায়, কলাম 1 বিআর ওয়ার্নিং বুলিয়ান গিভেন, আচ্ছা এসকিউএল কমান্ডে এরর হয়েছে। নেম আর ইমেল, খেয়াল করেছেন আমার ডাটাগুলো এক্সপোর্ট হচ্ছে। সো আমি ডাটা ইম্পোর্টও করতে পারছি, আমি ডাটাগুলো এক্সপোর্টও করতে পারছি। ঠিক আছে, আচ্ছা উইদিন পেমেন্ট গেটওয়ে সম্পর্কে তাহলে একটু আলোচনা করব। যে কয়জন আসে, আমি ধারণা করছি ম্যাক্সিমামই আসবে না। ঠিক আছে, যে কয়জন আসে, আমি আর হাবিব থাকলে আমি হাবিব আলোচনা করব 25 তারিখ। 6:30 হচ্ছে শনিবার সন্ধ্যা 6:30, ঈদের পর 25 তারিখ।
যতটুকু সম্ভব হয় অতটুকু শেষ করব। হ্যাঁ, কিছু জিনিস বাকি আছে, পেমেন্ট গেটওয়েটা বাকি আছে, অর্ডার সেভটা বাকি আছে। এই দুটোকে যদি দেখানো সম্ভব হয় আমরা এই দুটা জিনিস দেখে নিব। অর্ডার সেভ করাটা বিষয় না, পেমেন্ট গেটওয়েটা আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে যতটুকু হয়েছে হাবিব পেন ড্রাইভটা নিয়ে দেন। আমাদের প্রজেক্টের কোনো কাজ হয় নাই, বাট ইম্পোর্ট এক্সপোর্টের একটা কাজ হয়েছে, তাই না? এটা দিয়ে দিলাম ইম্পোর্টটুকু। আর অবশ্যই ভিডিওটা টেপ মারা কেন? পকেটে চাপ করে একটু হুম হুম অফিসিয়ালি ক্লোজ। হ্যাঁ, কেউ নাই বেসিসে, সব চলে গেছে। সার্টিফিকেশন না, 11 তারিখে আপনাদের ইভ্যালুয়েশন